ডিসপ্লে লাগাই দেওয়া হয়েছে নতুন। এখন দেখলাম যে এখানে 5.1 ভোল্টেজ আসছে, স্টুডেন্টকে এখনো চার্জিং ক্লাস শুরু হয় নাই। তো আমরা দেখলাম যে এই কানেক্টরের প্রবলেম ছিল, এই যে কানেক্টর ময়লা ছিল এই জায়গায়, এই যে এই কানেক্টরের এই জায়গায় ময়লা ছিল, আমরা ঘষে দিলাম, তাই না? ঘষে দিয়েছি, তারপরও আমাদের কাজ হয় না। এবার এই জায়গায় শুধু মিটার দিয়ে চেক করলে হবে না, কারণ মিটারে শুধু ভোল্টেজ দেওয়া হবে, অ্যাম্পিয়ার দেওয়া হবে। তাহলে আমরা মিটারে যদি এখন ওই অ্যাম্পিয়ারের পয়েন্টটা দিয়ে মিটার দিয়ে যদি চেক করতে যাই, তাহলে রেমনটা পুড়ে যাবে, বুঝলেন নি? রেমন কি হয়ে যাবে? পুড়ে যাবে। আমি এই মিটারের এই পুরো বেহেনে দিয়া অ্যাম্পিয়ার ভোল্টেজ লাগায় চেক করতে পারবো না, কারণ এই দুইটা ধরা আর এই দুইটার টুইজার দিয়ে শর্ট করে দেয় একই কথা, তাই আমি পারবো। তাহলে আমার এমন একটা সিস্টেম করতে হবে যেটা দিয়ে আমি ভোল্টেজও চেক করতে পারবো, আবার আমার অ্যাম্পিয়ারও ঠিক থাকবে, বুঝবো যদি এখানে ভোল্টেজ দেয় তাহলে বুঝবো অ্যাম্পিয়ার ঠিক আছে। তাহলে আমরা চেক করে দেখছি ভোল্টেজ ঠিক আছে না? তাহলে আমার রেমন পর্যন্ত ভোল্টেজ আইছে, তাহলে আমার এদিকে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি এই জায়গায় লাগাইতেছি আমার ফোনটায়, এই যে ফিটিং করতেছি, দেখেন এটা কিন্তু উপস্থিত কাজ, মানে আমরা ডেলিভারি দিয়ে দিছি, ডিসপ্লে লাগানোর পরে সমস্যাটা শুরু হয়েছে, ডিসপ্লে কানেক্টরের সাথে কানেক্টেড হচ্ছে না। তো নতুন স্টুডেন্টরা ডিসপ্লে লাগাই তারপরে সমস্যা পড়লে সে কীভাবে সমাধান করবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার আমি এই জায়গায় চেক দেবো, এই জায়গায় একটা টিপি পয়েন্ট, আজকে আমরা চার্জিং পোর্টে শিখাচ্ছিলাম না যে টিপি পয়েন্ট থাকে, তাই এখন আমি এই জায়গায় দেখেন চেক দিচ্ছি, এই জায়গায় কিন্তু কোনো ভোল্টেজ নেই, আমি ভালো করে যে লাগাইছি, এখানে আছে এই রেবনও আছে, কিন্তু এই জায়গায় ভোল্টেজটা নাই। তাহলে আর আমি কি করব, এই জায়গাটা ঘষবো, কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ আছে। মিটার ছাড়া যে আমি ওই যে পদ্ধতিতে চেক দিছি, ইউটিউবে আজ পর্যন্ত দেখছেন কেউ এইভাবে চেক দিতে? প্রথম দেখছেন না? তাহলে আপনারাও এই সিস্টেমে চেক দিবেন, তখন আপনি এই যে ফেক চার্জিং ইস্যু এগুলো আপনাদের কিছু মনেই হবে না। ইজিলি দামি মিটার ফ্লুকের যারা ইউজ করে জানে, এই জায়গায় আমার একটা অ্যাকুরেসি বোঝানোর জন্য আমার একটা দেয়, ফ্লিঙ্কিং করে লাইট জ্বলে, এটা আমি বুঝি যে আমার এটা ঠিক আছে। এই যে আমি যখন এই ধরি একটা মিটারে একটা লাল বাতি জ্বলে দেন, খেয়াল করে। আচ্ছা ধন্যবাদ দিদি। ও সরি, এই জায়গা তো আমি খুলে ফেলাইছি, এই লাগাইলাম, এখন আমি এই মাইনাসে ধরলাম আর লাইট বাতি জ্বলে একটু দেন, ওই যে দেখছেন এই বাতিটা আমার অ্যাকুরেসি আছে, ভোল্টেজ ঠিক আছে, এটা আমার বোঝায়। কিন্তু আপনাকে মিটারে তো আপনার ভোল্টেজ দিয়েছে, অ্যাম্পিয়ারটা আপনি ধরতে পারবেন না। কিন্তু ওই ওই ভোল্টেজের মধ্যে যদি অ্যাম্পিয়ার না থাকে তাহলে তো চার্জ বাড়বে না, প্রেসার নাই। আপনি তো ভোল্টেজ দিচ্ছেন, ওখানে যদি 0 অ্যাম্পিয়ার তাও ভোল্টেজ দেখা যায় 5.1, আপনি মনে হয় ঠিক আছে। এই জন্য আপনারা ওই যে গোবর ট্রিক্স এইভাবে প্রত্যেকটা সেট চেক দেবেন, 50% কাজের এই জায়গায় আপনার আগায় যাবে। তাহলে এখন আমি এখানে জাম্পার এনে করে দেবো, যদিও এটা খুব সহজ, কিন্তু নতুন ধরনের উপকরণ না, জিনিসটা দেখে একদম সরাসরি লাইভ। এখন আমি এই জায়গাতে হ্যাঁ হ্যাঁ এটা নতুনদের বেলা হয়তো। এবার আমি একটা তার নিয়ে যাতে দেখেন, এই তার আবার সিঙ্গেল দেওয়া যাবে না, এটা ডবল দেবেন। হ্যাঁ এটা 5.1 লোড না, অনেক একটা তার দেওয়া যাবে না, এই যে ডবল, আবার বেশি দেওয়া যাবে না, এই আমি ডবল দিলাম। এটা অনেকে কি করে এমন প্যাচ দেয়, চুলের বেনি করে না মেয়ে মানুষরা, ঠিক ওইরকম প্যাচ দেয় না, এত প্যাচ দিলে ভোল্টেজ হয়ে যাবে। হ্যাঁ এটা করা যাবে না, এই যে অল্প অল্প অল্প। এই আসলে তো এগুলো নলেজেবল কাজ, আপনি যখন এগুলো থিওরিক্যালি দেখবেন, পড়বেন, লাইনটা কিভাবে কাছে বুঝবেন, তখন আপনি ভুল করবেন না। আমরাও একসময় না বুঝে একদম বেনি বানাই দিতাম, বুঝছেন। এবার এই যে আমি বেশি পেঁচাই না, এই যে হালকা রাখছি, বেশি পেঁচাই নেই, এই সমানই রাখছি, কারণ এর ভিতরে রেজিস্ট্যান্স তৈরি করা যাবে না। এখন আমি ব্যাটারি কানেকশনটা খুলে নেব। সবসময় কাজের সময় এই প্রত্যেকটা যে স্টেপ দেখাইতেছি, আমি যদি ভুল করি সাথে সাথে এখন আবার শাস্তি আমি পাই যাবো। আর ওইটাই আপনারা শিখতেছেন, কোনো ডেমো না যে শুধু মুখে বলতে স্যার ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে, বিষয়টা এরকম না, কাস্টমারের কাজ। এবার হচ্ছে আমি এই জায়গায় দেখেন, এই যে ব্যাটারি কানেক্টর অবশ্যই খুলে নেবেন, কোনো রিস্ক না ঘটে। আর অফ অন করে দাও। হয়ে গেল, না? আমি এবার এই জায়গায় এটা লাগাই দেবো, বুঝলেন না? এই কিন্তু স্ক্রু লাগে, দেখছেন?
এটা মাথায় রেখে আমাদের রাস্তা আচ্ছা এবার আমরা চার্জে লাগাই ওইটা তো টাইপ ডি .6 টানতেছে না ওই দেন 0.6 টানতেছে এই জায়গায় ওই যে রেডমি লেখা আছে একটু পরেই লোড টান দেবে ওই যে 1.8 আসছে দেখছেন তো এটা কিন্তু একটা ছোট কাজ আমাদের জন্য আমাদের জন্য কি কাজ ছোট কাজ আপনাদের জন্য এটা অনেক শিক্ষণীয় বিষয় আছে এর ভিতরে হ্যাঁ প্রত্যেকটা স্টেপে আপনারাও যখন কাজ করে এরকম ডেলিভারি দেবেন কাস্টমারে যে কাস্টমার ওখানে বসা অনেকে কি করে আরে ভাই আমার লাগানো ডিসপ্লে কাজ আমার তো এটা কাজ না তারপর কাস্টমার না আমার আগে ভালো ছিল এই দুজনে মিলে পাগল আর খুলে একটু দেখেন কি হয়েছে হ্যাঁ তো এগুলা করবেন না এবার আমি এই যেটা ফিটিং করে দিই যেন ইয়া না